ও মাধবদীর মানুষ, যে কিয়ামতের মাঠে বলবেন, যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন, হায় হায়, মালাকুল মউত যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না, তো বলছে অনুমতি দিব, আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? তো বলছে দেখা আসছি ফি সামাইল উলা, প্রথম আকাশে। একটু পরে উনি সালাম দিয়া ঢুকছেন, ওনার চোখে পানি ছিল। তো বলছে আপনি কাঁদেন কেন? বলে আজকেই এলপিআরে চলে যাবে, আর কোনোদিন ওহির বাহক হয়ে জমিনে আসবো না। আপনার পরে কোনো নবী নাই, কোনো রসুল নাই, আমারও ওহির কাজ শেষ। ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম, আজ থেকে আর যাওয়া হবে না। আমার চোখে পানি। দীর্ঘ ১.৫ লক্ষ নবী, ৩১৩ জন রসুলের কাছে আমি নিয়ে আসছি। আজকে শেষ দিন, এই জন্য চোখে পানি। তো উনি উল্টা প্রশ্ন করছেন, আপনার চোখে পানি কেন? জিবরিল মালাকুল মউত দাঁড়ায় আছে, অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য। এখনো এক প্রশ্ন বাকি। বলছে সেটা কি? বলে ফামান লিবাদিলি উম্মতি। অথচ ৯ ঘরে চুলা জ্বালানোর মতো তেল ছিল না। খাওয়া তো দূরের কথা, বাতি জ্বালানোর তেল ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি তেল থাকতো তো খিদার তাড়না এতটুক ছিল, আগে তেল পান করে নিতাম। হাদিস উঠায় দেখেন, লেখা আছে ৯ ঘর ছিল, ৯ ঘর। হাসান হোসাইন ক্ষুধার্ত ছিল, আলী ফাতেমা ক্ষুধার্ত। কারো জন্য কোনো চিন্তা নাই যে আমার পরে আমার ৯ ফ্যামিলির কি হবে, হাসানের কি হবে, হোসাইনের কি হবে, আলীর কি হবে, ফাতেমার কি হবে। যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? লানত আমাদের জিন্দেগির উপর, লানত আমাদের জিন্দেগির উপরে। এমন জিন্দেগির থেকে জমিন ফাইটা মরা যাওয়া উচিত। আমি তো মাঝে মাঝে বলি, আমাদের জমিনটা উল্টায় যাওয়া উচিত। যে মৃত্যু সময় বলতেছে আমার উম্মতকে কে দেখা রাখবে? জিবরিল ছুটা গেছেন, ছুটা আসছেন, আল্লাহ জবাব পাঠাইছেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা। বন্ধু চলে আসেন, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, আমি দেখা রাখবো। হায় হায়, সবাইকে সালাম দিছেন একবার বা দুইবার, সবার দুরুদ পড়ছেন তো আল্লাহ একবার বা দুইবার, সালাম পড়ছেন কোন নবী রসুলের উপরে একবার কি দুইবার। আর বন্ধুর সালাম প্রতি জুমা ইমাম আছে, খতিব আছে, ইমামরা একটা আয়াত পড়ে কোরআনের, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত আমাকে অনেক কিছু বোঝায়। ইমাম ওলামারা, আলেম ওলামারা বলবে এই আয়াতে আমাদেরকে দুরূদ পড়ার হুকুম দিছেন, আমিও বলবো দুরূদ পড়ার হুকুম দিছেন। কিন্তু আমার প্রশ্ন আছে এখানে, আমার প্রশ্ন, আল্লাহ আমাদেরকে পড়তে বলতেছেন, ঠিক আছে, আমরা কয়দিনই থাকবো আর কয়দিনই পড়বো? একদিন তো আমরা মারা যাব, তো আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে, বেওকুফ, দেখোস না ফেরেশতাদের নাম নিছি, ফেরেশতারা পড়বে। আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি, একদিন তো ফেরেশতাও থাকবে না, মালাকুল মউত মারা যাবে। আপনি আরশের নিচে লিখেই রাখছেন, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আমার আরশের উপরে যে সে চিরঞ্জীব, যে নিচে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। একদিন তো ফেরেশতা মরে যাবে, আমাদের নবীজির উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে, গন্ড মূর্খ, তুই দেখোস না প্রথম আমার নামটা আল্লাহ লেখা আছে, ইন্নাল্লাহা, আমি আল্লাহ পড়তে থাকবো, আমি আল্লাহ চিরঞ্জীব, আমার বন্ধুর দুরূদ কখনো বন্ধ হইতে দেই না, আর দিব না। হায় 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 হায়, ওই রসুল। আল্লাহ বলে উম্মতকে আমি দেখা রাখবো। জিবরিল বলতেছে, ইন্নাল্লাহা ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষা করতেছে। উর্দু জগতে খুশির বন্যা বইতেছে। কেন? সব নাচতেছে উর্দু জগতে, এমনকি আরশ পর্যন্ত ঝুমতেছে, হাবিব ইউসিলুল হাবিব। আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। খুশির বন্যা চলতেছে, অনুমতি দেন না, আল্লাহ উম্মতকে দেখা রাখবে। যে মরার সময় চোখে পানি, তো আমাদের জন্য পানি। চলেন শেষটা শুনে দিয়া শেষ করতেছি। লম্বা হাদিস, আমি শর্ট করতেছি,
তাহকিক উলামা একরাম করে নিয়েন, আমি শুনায় দিয়া যেতেছি আপনাদেরকে। নফকা দুইটা হবে, প্রথমটাকে বলে কিয়ামতের জন্য, দুইবার সিংহায় ফু হবে, একবার ধ্বংসের জন্য, দ্বিতীয়টা হবে নফকাতুন নুশুর বলে এটাকে। দ্বিতীয়টা আমাদেরকে কবর থেকে উঠানোর জন্য হবে। কিন্তু সব মারা যাবে, আল্লাহ চারজনকে পয়দা করবেন কুদরত দিয়া, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, চারজনকে পয়দা করবেন। জিবরিল আলাইহিস সালাম কাঁদতে থাকবে, তিনজন জিজ্ঞাসা করবে কাঁদো কেন? এখনই ইসরাফিলকে সিংহায় ফু দেওয়ার হুকুম হবে, নফকাতুন নুশুরের জন্য আমাকে হুকুম হবে, বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদে। আমি মৃত্যুর পরে ভুলে গেছি ওনার কবর কোথায়। তিনজন বলবে জমিনকে জিজ্ঞাসা করো, তো জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন বলবে কাদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু। প্রথম সিংহায় ফুতে আল্লাহ এরকম ছানছেন, আমিও ভুলে গেছি রাখছি কোথায়। অনেক সময় হয় জিনিস যাবে খুঁজতেছে সারা ঘরে, ঠিক না? হয় না? হ্যাঁ, জিনিস জ্যাবের ভিতরে, পকেটের ভিতরে, কিন্তু খুঁজতেছে সারা ঘরে খুঁজতেছে। পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইছে, তো জিহ্বায় কামড় দিয়ে আসতে বেরিয়ে যায়, কেননা গর্ত গরম করে ফেলছিল। এখন গড়ালড়া পাইলে উল্টা এর উপরে গরম হবে, ঠিক না? রাখছো পকেটে, খোঁজো আমাদের কাছে, ঠিক না? আর কাম পাও না, ঠিক না? এখন এর উপরে চড়াই হবে। জমিন বলে আমিও ভুলে গেছি, ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে, নূর 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 নূর, হাত্তা ইয়াসাদ আরশার রহমান, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে। হুকুম হবে নিয়ে আসো। আসবে জিবরিল আলাইহিস সালাম, মারবে পর, চিনা মারবে পর, আর বলবে কুম ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন, ও মাধবদীর মানুষ, আপনার আমার হাবিব, আপনার আমার রসুল, যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য। উনি কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? হায় হায় হায়। আসেন আজকে এই সিরত কনফারেন্স থেকে আমি তো আপনাদেরকে বুঝাইতেছি, আমার মন চায় জিনদেরকেও বুঝাই, ওদেরকে পাইলে ওদেরকে পায়ে ধরা বুঝাই। জিন ইনসানকে বলতেছি, আসেন আজকে এই মজমার থেকে নবীর আদর্শ শিখেন। নবী আল্লাহ পাওয়া শুধু নবীর আদর্শের ভিতরে। এই জন্য আল্লাহ বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহ পাইতে চায়। ওয়াল আগের আয়াত কি? ওয়াল ইয়াউমিল আখিরা, আর যে আখিরাত পাইতে চায়, আখিরাতের বাদশাহী যে চায়, যে আল্লাহকে পাইতে চায়, আখিরাতের বাদশাহী পাইতে চায়। দুনিয়া 60-70 বছরে এখানে পাইলো যেমন, না পাইলো তেমনই। যে পাইছে তার জন্য সূর্যের গতি যতটুকু, ঋতু তার জন্য যেমন, ঘড়ির কাঁটা তার জন্য যেমন, যে পায় না তার জন্য সমানই। এখানের জীবন কাটা যাবে। বিদায় আসেন আজকে এই মজলিস থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর আদর্শের উপরে উঠব। আল্লাহর রাসূল সুযোগ দিছেন আমাদেরকে। আমি শেষ কথা বলতেছি, আগে এখন তো ব্রিজ আর ব্রিজ, ফ্লাইওভার আর ফ্লাইওভার, ঠিক না? হয়তো 2-1 বছর পরে আমরা এটাও দেখব যে মাধবদীর ওই মাথার থেকে নিয়ে একবারে কোথায় পাঁচদোনা পর্যন্ত ফ্লাইওভার চলে গেছে, ঠিক না? গাড়ি উঠবে এখান দিয়ে ওইখানে যে নেমা যাবে, কোনো জ্যাম না জট, ঠিক না? হ্যাঁ, কিন্তু একদিন ছিল শাখো, ছিল আমাদের দেশে শাখো, চিনেন? বাঁশের শাখো ছিল। আল্লাহর রাসূল বুঝাইতে চাইতেছে, একটা সময় আসবে আমার উম্মত বাঁশের শাখো, কেউ যদি বাঁশের শাখো থেকে স্লিপ খায় বা গাছে উঠা যদি গাছের থেকে পড়ে যেতে চায়, তো ডাল ধরা যেরকম লটকায় থাকে, শাখর থেকে পড়তে যায় শাখর উপরের বাঁশ ধরা যেরকম লটকায় থাকে। আল্লাহর রাসূল আমাদেরকে সুযোগ দিছেন, একটা সময় আসবে উম্মত আমার একটা সুন্নত ধরেও যদি মউত পর্যন্ত লটকায় থাকতে পারো, তাইলে তোমাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। মান তামাসসাকা বিসুন্নতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। এই জন্য আসেন, আজকে বড় অবহেলিত, বড় দীক্ষিত, বড় লাঞ্ছিত, বড় ঘৃণিত
আমাদের রসুলের আদর্শ আমাদের জীবনে বড় ঘৃণিত, বড় দীক্ষিত, বড় লাঞ্ছিত, বড় অবহেলিত। সর্বক্ষেত্রে দেখেন, বিয়া দেখেন আর শাদী দেখেন, হায় হায় পোশাক দেখেন আর আশাক দেখেন, সর্বক্ষেত্রে নবীর আদর্শকে আমরা পিছে ছেড়া দিছি। আর যার কারণে আজকে মুসলমান দুনিয়াতে লাঞ্ছিত, যার কারণে আমরা ঘরে লাঞ্ছিত, ঘরের ভিতরে কোনো মিল নাই, মহাব্বত নাই। বহুত ঘর পাওয়া যাবে স্বামী এক খাটে, স্ত্রী আর এক খাটে, বহুত ঘর পাওয়া যাবে। হায় হায় ওই সমাজ লানতি সমাজ, যেই জমাতের সন্তানরা মা বাবাকে চোখ বড় করে দেখে, চোখ বড় করে সামনে, ওটা লানতি সমাজ। অথচ আল্লাহ রসুল শিখাইছে মা বাবার সাথে আদর্শ কি ব্যবহার করবে, মার সাথে, বাবার সাথে, বড় ভাইয়ের সাথে, কার সাথে কি ব্যবহার করবে শিখাইছে। ওই সমাজটাই সুখের ছিল। আসেন ফিরা যাই, আল্লাহ রসুলের আদর্শ শিখি। শিখবেন তো পাক্কা ওয়াদা? বিলকুল। কিন্তু একটা প্রশ্ন হলো, আল্লাহ রসুলের আদর্শ শিখবো তো শিখবো কোত্থেকা, পাবো তো পাবো কোথায়? ঠিক না? প্রশ্ন হয় না? হয় না। উনি তো দুনিয়াতে নাই, কোত্থেকে ওনাকে পাবো, কোত্থেকে শিখবো? আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা আছে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি কোরআন দিতেছি, হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, যারা নবীর আদর্শকে নিজের পাশে সুরক্ষিত রাখছে, নিজের কাছে একটাকেও হারাইতে দেয় নাই। এমনকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকেও হারাইতে দেয় নাই। এমনকি নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে দেয় নাই। হক্কানি আলেমরা আল্লাহ ওয়ালারা সুরক্ষিত রাখছেন আল্লাহর রসুলের আদর্শ। এই জন্য আমি বলবো, নবীকে তো পাওয়া যাবে না, উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন, এটাই সত্য। কিন্তু উত্তর সুরি রেখা গেছেন। আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে, রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আছে, যাদের কাছে নবীর আদর্শ আছে। আপনি বেশি শিখতে পারেন না, আমার কোনো আপত্তি নাই। কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিছে, আল্লাহর রসুলই যখন আমাদেরকে ছাড় দিছেন, তো আমি ছাড় দিব না কেন? আল্লাহর রসুলই বলছে, এক জমানা আসবে, লাউ আমিলতুম উশরা মা উনসিলা বি লানাজা। তোমরা যদি 10 ভাগের উপরে আমল করতে পারো, তাহলে নাম্বার 100 পাইয়া তোমরা পাস করবে। আল্লাহ 33 দিবে না, আল্লাহ 10-এর বদলায় তোমাদেরকে 100 দিয়ে 100-তে পাস করাবে। আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো, এক শহীদের সওয়াবই জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে, 99 শহীদের সওয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে, কেননা তুমি একটা সুন্নতকে ধরেই লটকায় ছিলা। ওলামাদের কাছ থেকে শিখি, ঘরের বাচ্চাদেরকে শিখাই, যুবকদের পায়ে ধরে বলবো, শিখো, নবীর আদর্শ ছড়াও। সারাদিন ফেসবুকে কাজ করো, ফেসবুক দেখো, খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো, ভাইবার দেখো, ইবু দেখো। তোমাদের মেধাগুলাকে নবীর আদর্শের পিছে লাগাও, নবীর শানের পিছনে লাগাও, যে নবীর শান কত বড়, কত বড় শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কার মর্যাদা কত বড়, তার পরিচয় তুলে ধরো, তার আদর্শকে তুলে ধরো, নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো। ইনশাআল্লাহ ওই দিন দেখবো, যেই দিন আবু বকর পেয়ালা ভোড়া দিবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠায়া দিবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের নিচে থাকবেন, পারে থাকবেন, তলদেশে থাকবেন, উনি পেয়ালা ভোড়া দিবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায়া দিবে আমাদের নবীজির হাতে, আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে, ইশরাব লা তাজমান বাদাহা আবাদা। পান করার কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। ওই দিনের দৃশ্যটা কিরকম? নবীজি ঠোঁটে লাগায়া পান করায়া দিবে, যুবককে আলাদা ভাবে দিবে, বুড়াকে আলাদা ভাবে দিবে, নারীকে আলাদা ভাবে, পুরুষকে আলাদা ভাবে, আল্লাহর রসুল পান করায় দিবে। ওই দিন কেমন হবে ওই দৃশ্য? যেই পানি পান করার পর আর জীবনে কোনোদিন পিপাসা আসবে, কেমন হবে ওই দৃশ্য? এই জন্য আসেন আজকে এই সিরত মাহফিল থেকে, সিরতুন নবী থেকে আল্লাহর রসুলের আদর্শকে শিখি। ডেলি একটা শিখলেও বৎসরে 365টা হয়।
মাসে একটা শিখলো বৎসরে 12টা হয়। 12টা সুন্নতের উপরে জীবন